नमस्कार बंधुरा मौमेर साथे रान्नाबान्नाते सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। आजकेर रेसिपि भीषण यूनिक और टेस्टी माछेर मुसाल्लाम बा मछली मुसाल्लाम। बाड़ीते जारा कोनो रकम विशेष खाওয়া दाওয়ার आयोजन करछेन बा प्रियजनके आप्यायन करे थाकले अंतत एकबार এইভাবে বানিয়ে দেখুন মাছের মুসাল্লাম। এই মাছের মুসাল্লাম অন্য সকল মাছের পদ থেকে একদমই আলাদা। রুই কাতলা যে কাটা মাছ পছন্দ সেটা দিয়েই করতে পারবেন, তবে আমি কাতলা মাছ রেকমেন্ড করব। যেহেতু 4 পিস মাছ দিয়ে করছি তাই ব্লেন্ডার জারে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে দিয়ে দিলাম। 7 থেকে 8টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি সাইজের আদাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 10 থেকে 12টা কাজু বাদাম, মোটামুটি 25 গ্রাম কাজু হলেই হবে। 3 চামচ বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম। আপনারা বাজার থেকে কেনা রেডিমেড টক দই দিয়েও করতে পারবেন। দুটো শুকনো আস্ত লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং বলে এই পেস্ট ঢেলে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার এই কাতলা মাছের পিসগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এইভাবে ম্যারিনেট হতে দিতে হবে মোট 2 থেকে 3 ঘন্টা। এই ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এতে এই মাছের পিসগুলো এই সমস্ত ফ্লেভার শুষে নেবে, মানে অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা এইভাবে রাখতেই হবে। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 3 ঘন্টা পর ফিরে এলাম। ফ্রাইং প্যানে নিয়েছি 2 চামচ তেল আর 1 চামচ ঘি। এখানে আমি সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি। এবার এই ম্যারিনেট করা মাছের পিসগুলোকে ভুনা প্রসেসের মতন করে ভেজে নিতে হবে, মানে রোস্ট করে নিতে হবে। মাছ খুব ভালো করে ভাজতে হবে যাতে ভাজার সাথে সাথেই মাছ সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। মাছ ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মনে করে কম থেকে মাঝারিতে রাখবেন। মাছগুলোকে একটু উল্টে দিয়ে ভাজতে হবে, না হলে মাছের পিসগুলো পুড়ে যেতে পারে। এবার ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব। এই দেখুন মাছের পিস ভেজে গেছে আর খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার ওই একই বেঁচে যাওয়া তেলে দিয়ে দিলাম এই পেস্ট করা মিশ্রণ। আঁচটা মাঝারিতে রাখতে হবে। ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই ভাজার সময় একটু লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। এবার এই গ্রেভি সম্পূর্ণ ভেজে নিতে হবে যাতে এতটুকু কাঁচা ভাব না থাকে। ক্রমশ ভাজতে ভাজতে দেখবেন চারদিক থেকে তেল বেরিয়ে আসবে। কোনো রকম জল দিয়ে ভাজতে যাবেন না, শুধু জাস্ট এইভাবে ক্রমশ নেড়ে যেতে হবে আর ভেজে যেতে হবে। এভাবেই মুসাল্লামের গ্রেভি তৈরি হয়ে যাবে। এই দেখুন সম্পূর্ণ ভেজে গেছে, মশলা থেকে তেল আর ঘি একদম আলাদা হয়ে গেছে। এবার যখন পরিবেশন করবেন একটা প্লেটে মাছের পিস রেখে এইভাবে উপর থেকে মুসাল্লামের গ্রেভি দিয়ে দিতে হবে আর পরিবেশন করতে হবে পোলাওয়ের সাথে। এই মছলি মুসাল্লাম পোলাও দিয়ে খেতেই সবথেকে ভালো লাগে। তৈরি হয়ে গেল মাছের মুসাল্লাম বা মছলি মুসাল্লাম। অসম্ভব টেস্টি হয় এই রান্না। অবশ্যই একবার বাড়িতে কোনো রকম বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন রাখলে বা ছুটির দিনে এটা অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।